গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকাল হয়ে গেছে, আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, ঘর দুয়ারও ফ্রেশ করা হয়ে গেছে, মানে ফ্রেশ ঘর দুয়ার ফ্রেশ নাকি ঘর রেডি করা হয়ে গেছে। তো ঠিক আছে, চলো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর অনেক দিন আমার ডেইলি ব্লগটা আসছে না, আজকের থেকে ডেইলি ব্লগটা আসবে, ঠিক আছে? তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমি কেমন গুছিয়েছি, তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই চাদরটা আজকে আমি নতুন পাতলাম। আসলে ব্যাপারটা, চাদরটা একটু সাদা, তো সেই জন্য সাদা কালারের চাদর তো ভীষণ ভালোবাসে আমাদের সোনার বাবা, আমিও খুব ভালোবাসি, সোনাও খুব ভালোবাসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ও এখনও যেহেতু ছোট, তো সেই কারণে একটু ভয় ভয় লাগে। তো আজকে সাহস নিয়ে পেতেই ফেললাম। আর চাদরটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম, এতদিন পাতিনি। চাদরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে কিন্তু জানিও। আর যদি তোমরা এই চাদরটা নিতে চাও তো আমাকে বলো, আমি বলে দেবো কোথায় পাবে। সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে রেডি ফেডি হয়ে, মানে রেডি বলতে কি, স্নানটা করে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা করে নিলাম, খুব ভালো লাগে, ফ্রেশ লাগে। তো ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ ফ্রম মাই এন্ড। আর সন্তু তো সকালবেলা বলেই দিয়েছে, সোনা ঘুম থেকে উঠে গেছে, সোনা ঘুম থেকে উঠে বসেও পড়েছে। এইটা এটা কি নিয়ে বসেছিস সকাল সকাল? ও নিজেও জানে না অ্যাকচুয়ালি কি নিয়ে বসেছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম একটা পার্সেল এসেছে, কিছুক্ষণ পরেই স্নান করে উঠে দেখলাম পার্সেলটা চলে এসেছে। পার্সেলটা অর্ডার করেছিলাম বেশ কয়েকদিন আগে। কি অর্ডার করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো, তারপরে আমি রেডি হবো, জব করে রেডি হয়ে বেরিয়ে যাবো। করো আস্তে আস্তে, এরকমভাবে ছিড়বে না, আস্তে ছেড়ো, বাই চান্স যদি চেঞ্জ করতে হয়। দাঁড়াও আমি কেটে দিচ্ছি, দাঁড়াও। নে বার কর, দেখ উল্টে গেল তো। কাকাইও চলে এসছে দেখতে। বাবা মাল্টি কালার, দেখাও ভালো করে, দেখাও জুতোটা, দেখাও এদিক ঘুরিয়ে দেখাও। একটু পায়ে কি বড় হবে নাকি মনে হচ্ছে যেন একটু। হ্যাঁ আসলে এই ব্র্যান্ডের জুতোগুলো একটু বড় বড় হয়, ভিতরটা হয় তো অসুবিধা হয় না। তোমার ভিতরটা অনেকটাই দেখো, মানে দেখতে বড়, বাট ভিতরটা আছে। ওর না পায়ে যদি বেশি বড় লাগে তাহলে আবার অস্বস্তি লাগবে না? একবার পরে দেখ মা, দেখতে কিন্তু খুব দারুণ। দেখতে সুন্দর হয়েছে। আর এই যে এইভাবে খোলা যায়, বাচ্চাদেরকে ক্যাচার দেওয়াই ভালো। আর এটা না এটা শো, হ্যাঁ আমরা এটা অর্ডার করেছিলাম ফার্স্ট ক্রাই থেকে। আমার ওর বেশিরভাগ জিনিস সবাই তো তোমরা জানো, আমি ফার্স্ট ক্রাইটাই, বাচ্চাদের ফার্স্ট ক্রাই ডেডিকেটেড, মানে এত ভালো করে। মা বিছানায় না, বিছানা থেকে নামো, বিছানা থেকে নেমে পড়ো। পাটা ঝোলা। এই দেখো এখানে আবার থ্যাংক ইউ কার্ড দিয়েছে, থ্যাংক ইউ ফর চুজিং আস, লাভ রেটিং। এই যে সোনা জুতোটা পরে নিয়েছে, দেখি দাঁড়া। হ্যাঁ কেমন লাগছে? ভালো আছে, নরম নরম নরম। কটা প্রোডাক্ট রয়েছে, বিশেষ করে আমার সৃজিতার সবকটা ম্যাক্সিমাম আমি চেষ্টা করি আমি ফার্স্ট ক্রাই থেকে পারচেস করতে। ওদের কোয়ালিটিটা এত সুন্দর থাকে, দারুণ লাগে, মানে কমফোর্টটাও খুব ভালো থাকে, প্রোডাক্ট কোয়ালিটিও খুব ভালো থাকে। আপনারা কারা কারা ফার্স্ট ক্রাই থেকে পারচেস করেন অবশ্যই কমেন্টস করে জানিয়েন। আর এখন যাই, আমি তাড়াতাড়ি রেডি হয়ে কাজে বেরোবো। শোনাই টাটা, আসলাম। এদিকে আসো, লুকিয়ে লাভ নেই। তাড়াতাড়ি দুষ্টুমি করবি না, তাড়াতাড়ি খেয়ে নিবি, সকালবেলা খেয়ে দিয়ে স্নান করে নিবি, খেয়ে দিয়ে পড়বি। মাথায় হাত বুলিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, টাটা। আর ধরে না আজ, টাটা, সব দুষ্টু করবি না। চুলটা দিল পুরো এলোমেলো, হাত দেবে তা এলোমেলো হবে না। ও তো হাত দেয় না, ও তো মাথাটাকে এলোমেলোই করে। টাটা টাটা। মোবাইল, মানি ব্যাগ নিয়েছিস, সাবধানে যেও।
যে আমি আর সোনা এখন বসে রয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে, দল খাওয়া হয়ে গেছে, এখন আমার ঘুমানো হয়ে গেছে। আজকে ও ঘুমাবে না দুপুরে, ওর নাকি ঘুম পায়নি। তো আমি বলছি ঠিক আছে, যেহেতু স্কুলে না গেলেই না ওর এই কীর্তিটা করে, মানে সকালে দেরি করে ওঠে ঘুম থেকে, তো যথারীতি আর কোনোদিন স্কুল থাকে না বলে তাই আমি অনেক দিন একটু ঘুমোতে পারি। ও দেরি করে ঘুম থেকে উঠেছে আর ঘুমাবে না। তো থাক, আমি আর জোর করলাম না, কারণ ম্যাডাম এবার পড়া আছে, পড়তে নিয়ে যাব, একটু খেলাধুলা করুক। আমার ঘুম পাচ্ছে কিন্তু উপায় নেই, ও যেহেতু ঘুমাবে না আমিও ঘুমাতে পারছি না। এখন একটু বসে আমি ঘুমাবো না, ইউটিউবের কাজ করব, কিছু ফেসবুক টেসবুক এই কাজগুলো এখন বসে বসে আমি না কমপ্লিট করব। তোমাদেরকে আমার ব্লগটা দিয়েছি, দেখে নেবে। তো ঠিক আছে, চলো তাহলে কাজগুলো কমপ্লিট করি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। আর দেখছি যদি আজকে সেরকম সম্ভব হয়, আর সোনাদি স্কুলে আমাদের উইন্টার ভ্যাকেশানে কী কী হোমওয়ার্ক দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, টাটা। সোনাকে পড়তে দিয়ে এসেছি, পড়তে দিয়ে এসে তারপরে এই চা বসিয়েছি, একটু চা খাবো। তার আগে পুজো দিয়েছি, মানে ওকে পড়াতে দিয়ে এসে পুজো দিলাম। মা তো বাড়ি নেই যেহেতু, তো সেই জন্য পুজোটা দিলাম। পুজো টুজো দিয়ে এখন একটু চা নিয়ে বসবো, চা খাবো। চা খেতে খেতে কিছু কাজ আছে বাকি, সেগুলো কমপ্লিট করব। তারপর আবার ওকে আনতে যাওয়ারও সময় হয়ে যাবে, সবাই বাড়ি চলে আসবে, রুটি টুটি করবো। তো এসব নিয়ে আছি আর কি। আর সারাদিন এই কাজকর্মের মধ্যে না ব্যস্ত থাকতে আমার মানে ভীষণ ভালো লাগে, যে কাজের মধ্যে থাকবো। কারণ কি, বসে থাকলে না একদম ভালো লাগে না, মানে চুপ করে বসে থাকা ব্যাপারটা একদমই ভালো লাগে না। তো সেই জন্য কাজকর্মের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। তো চলো ঠিক আছে, চাটা করি, চাটা খাই, চাটা খেয়ে উইন্টার ভ্যাকেশনে সোনাদের দিয়েছে অল্পই হোমওয়ার্ক, আর দুটো তিনটে বই দিয়েছে। বইগুলো আজকে আর তোমাদের দেখালাম না, অন্য একদিন দেখিয়ে দেবো, আজকে খাতাটা দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু পুরোই উইন্টার ভ্যাকেশনের হোমওয়ার্ক নয়, তারও কিছু আগেরও হোমওয়ার্ক আছে। যেহেতু আমি অনেক দিন হোমওয়ার্ক শেয়ার করতে পারছিলাম না, তো ভাবলাম আজকে অনেকটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা পজ করে দেখে নিও, ঠিক আছে? আর চলো তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। টাটা।